1950 সালে স্থাপিত নার্সেস ট্রেনিং ইনস্টিটিউট ত্রিপুরার সবচেয়ে প্রাচীন এবং প্রশংসিত প্রতিষ্ঠান বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা সরকারি নার্সিং কলেজ অডিটোরিয়ামে বিএসসি নার্সিং পাঠরতা দ্বিতীয় ব্যাচের ছাত্রীদের আলোক প্রজ্বলন এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন, স্বাস্থ্য পরিষেবা প্রদানে চিকিৎসকদের পাশাপাশি নার্সদের ভূমিকাও অপরিসীম। তাই যেকোনো স্বাস্থ্য প্রতিষ্ঠানে নার্সিং ব্যবস্থা উন্নতভাবে গড়ে তোলা প্রয়োজন। সে দিশায় কাজ করছে ত্রিপুরা সরকার। এই পৃথিবীতে এমন কিছু মানুষ জন্মগ্রহণ করেছিলেন যারা কাজের মধ্য দিয়ে বিশ্ববাসীর কাছে স্মরণীয় হয়ে আছেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল তাদের মধ্যে অন্যতম ছিলেন। আলোক প্রজ্বলন এবং শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা মহীয়সী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নার্সিং পাঠরতা ছাত্রীরা। মুখ্যমন্ত্রী আরও বলেন, 1950 সালে স্থাপিত নার্সেস ট্রেনিং ইনস্টিটিউট ত্রিপুরার সবচেয়ে প্রাচীন এবং প্রশংসিত প্রতিষ্ঠান। পরবর্তীকালে 1994 সালে এই প্রতিষ্ঠান ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে আসে। 2005 সালে আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিপিপি হাসপাতালের ক্যাম্পাসে একটি হোটেল স্থাপন করা হয়। 2020 সালে এই ইনস্টিটিউট আগরতলা আইজিএম হাসপাতালের নতুন ভবনে স্থানান্তর করা হয়। ত্রিপুরা থেকে সরাসরি বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। যদি নেই তো পারবো না কোনটা? আমরা দেখেছি অনেক সময় বাইরে যখন আমরা পড়তে যেতাম তখন অনেক সময় হয়তো ত্রিপুরার থেকে গেছি, সবসময় একটা ইনফিরিটি কমপ্লেক্স থাকে। এখন তো ওই জায়গায় নেই, ছেলেমেয়েরা অনেক বেশি আপ টু ডেট। পুরো দুনিয়ায় সামনে হাতের মধ্যে যে ছোট একটা মোবাইল আছে তার মধ্যে সব দেখা যায়, সব জানে। তো আমি কারোর থেকে কোনো প্রবলেম, একটা কম্পিটিটিভ মেন্টালিটি নিয়ে এখন আমরা সমস্ত রাজ্যের সাথে আমরা কম্পিট করছি। ডেভেলপমেন্টের বিষয় এখানে যেসব স্কিম বলো যাই বলো সব দিক দিয়ে আমরা এখন কিন্তু এত ছোট রাজ্য হলেও এবং আমাদের খুব প্রশংসা এখন হচ্ছে সমস্ত ভারতবর্ষে। তো সব দিক দিয়ে আমরা কাজ করছি, কিন্তু ইউ আর দ্য অ্যাম্বাসেডার্স অফ ত্রিপুরা ইন ইউর প্রফেশন। দ্যাট ইউ শুড কিপ ইন ইউর মাইন্ড। নিজেকে কোনো অবস্থায় দুর্বল মানা উচিত নয়। আর কোনো জায়গায় যদি মনে হয় যে ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা হচ্ছে, থাকার সমস্যা হচ্ছে, খাওয়া দাওয়া, কোনো জায়গায় আমরা এটাকে যাতে সমস্যা না হয় তার সমাধান নিশ্চয়ই আমরা করব। এই কথাগুলো বলে আমি এখানকার প্রিন্সিপাল মহোদয়কে বলবো আরো বেশি আপনারা যারা টিচাররা আছেন, কারণ স্টুডেন্টের রেজাল্ট আমি যা শুনলাম একটু আগে এখানে বলার চেষ্টা করা হয়েছে যে অন্যান্য যে প্রাইভেট ইনস্টিটিউটকে আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে রেজাল্ট প্রথম 10 জনের মধ্যে প্রায়ই আপনারা এই ইনস্টিটিউশনের। তো সেটা তো নিশ্চয়ই খুব গর্বের বিষয়, কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশন যেন আরো স্ট্রংগেস্ট যেন হয়, কারণ সর্বভারতীয় স্তরে আপনাদের কম্পিট করতে হবে। এখানে বাইরের থেকে যদি ফ্যাকাল্টি আনতে হয় সেই ব্যবস্থা আমরা করবো। আরো কি কি আছে নার্সিং ইনস্টিটিউশন আপনাদেরটা আপনারা বুঝবেন। লাইব্রেরিতে বললেন যে ডেন্টাল কলেজের হিসাবে লাইব্রেরি দেখছেন, এখানে দেখছেন, এখানে আমরা দেখবো, এখানে হবে আলাদা হবে, কিন্তু আপনাদেরও যদি আরো কিছু লাগে, আই এম হিয়ার, my government is here, we are always ready to help you out. Thank you, সবাইকে ধন্যবাদ এবং wish you all the best and please enjoy. নমস্কার।